আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন 2022 সালের 25 জুন থেকে 2024 সালের 24 জুন পর্যন্ত 2 বছরে পদ্মা সেতু দিয়ে 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে সেতুতে 2 বছরে 1,648 কোটি টাকা টোল আদায় করা হয়েছে। মঙ্গলবার 25 জুন দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুফল ভোগ করছেন দেশের মানুষ। 32,605 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 21টি জেলার 3 কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। সেতু টোল থেকে হওয়া আয় দিয়ে 6 কিস্তিতে এখন পর্যন্ত 948 কোটি টাকা সরকারের অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সপ্তম কিস্তির 314 কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। 2 বছর আগে 25 জুন পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে। ওবায়দুল কাদের জানান, 27 জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন। উল্লেখ্য, 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 জুন থেকে সেতু দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু করে। এরপর 2023 সালে 10 অক্টোবর সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও গত বছর 1 নভেম্বর থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।